প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট পার্লামেন্টারিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবিড হাসপাতালে ভোরে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন আরিফুর রহমান। শুক্রবার সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ বোধ করলে তাকে ল্যাবিড হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের জটিলতায় আক্রান্ত হওয়ায় শনিবার রাতে ল্যাবিড হাসপাতালেই লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। আমি এইটুকু অঙ্গীকার করতে পারি যে উনি যে কাজ শুরু করে গেছেন এলাকায়, আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ওনার কাছ থেকে আমি যেটা শিখতে পেরেছি যে কোনো মানুষকে যেই আসুক তাকে সাহায্য করা, এবং আমি এইটা করতে পারি, প্রতিজ্ঞা করতে পারি যে ওনার এই শেষ কাজটা আমি শেষ করব। ঢাকা এবং সিলেটে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। বিকেল ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী ও সংসদ সদস্যরা। এরপর মরদেহ হিমঘরে রাখা হবে। তার যুক্তি উপস্থাপন, বিশ্লেষণ, বাচনভঙ্গি, ভয়েসের মডুলেশন, বহু কিছু একেবারে এগুলো অনুকরণীয়। ৩-৪ বার একসঙ্গে পার্লামেন্ট করেছি। আমি নিজে যা দেখেছি সেটি হলো যে পার্লামেন্ট সম্পর্কে তার যে জ্ঞান এবং পার্লামেন্টের প্র্যাকটিস সম্পর্কে তার যে দৃঢ় অবস্থান, এটি অতুলনীয়। কতটা বিচক্ষণ, দূরদর্শী একজন পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি কাজ করেছেন। আমরা তার কাছে অনেক কিছু শিখেছি। আজকে তাকে হারিয়ে আসলে জাতি একটা বিশাল লস হলো। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর খবরে রাজধানীর ল্যাবিড হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতাকর্মীরা। তিনি আমাদের রাজনীতির ইতিহাসেরই এক কালারফুল মানুষ, একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব। তার মতো পার্লামেন্টারিয়ান বাংলাদেশ পার্লামেন্টে আমার মনে হয় আমি সবসময় তাকে নাম্বার 1 বলতাম। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে সবসময় আলোচিত ছিলেন এই রাজনীতিক। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।